বেনজির আহমেদ টিটো স্যার, তার পাশে এই যে Especially- লোকটাকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ। মানে এই লোকের গুরু আর কি, ঠিক আছে। অনলাইনের গুরু ইনি তো আসেনি, তো এনার গুরু হচ্ছে ইনি। তো আমাদের আমার গুরু বেনজির আহমেদ টিটো স্যার আছেন 36তম বিসিএস শিক্ষা অফিসার। কি সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই যে মানুষগুলো আজকে আসলে এই সন্ধ্যাটাকে পরিপূর্ণ করলো, আমি তাদেরকেই উৎসর্গ করতেছি এই গানটা। আর এক কলি গেয়েই আমি আসলে শেষ করতে যাচ্ছি, যেহেতু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের সন্ধ্যায় আমরা এডুটোরিয়ালের পক্ষ থেকে বাংলাদেশের সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে সুস্বাগতম জানাচ্ছি। সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। সবাই কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন, আমাদেরকে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। আজকে কিন্তু আমরা একটা নতুন যাত্রা শুরু করছি এডুটোরিয়ালের পক্ষ থেকে। সরকারি চাকরির স্মার্ট প্রস্তুতির জন্য একটা স্মার্ট প্ল্যাটফর্ম কিন্তু উই নিড টু মেক এ স্মার্ট প্রিপারেশন। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা শুরু করতে যাচ্ছি অনলাইনে একদম অভিজ্ঞ এবং বিচক্ষণ কিছু মানুষদেরকে নিয়ে, আমাদের টিচার প্যানেল নিয়ে সামনের দিকে সামনের যাত্রায় আপনাদের সেবায় নিয়োজিত থেকে, আপনাদের পাশে থেকে আপনাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা শুরু করতেছি এডুটোরিয়াল নামে one of the most beautiful, smartest and proper appropriate guideline platform named Edutorian. এই এডুটোরিয়ানটা কিন্তু আপনাদের পাশে থাকবে, আপনাদের চাকরির যাত্রায় যে কোনো ধরনের যে কোনো সমস্যায় আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞায় বা এই অঙ্গীকারে আমরা কিন্তু আজকে আমাদের শুভ উদ্বোধন ঘোষণা করতেছি। আমি দিন ইসলাম এবং আমার সাথে আছে আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সিইও আমার বন্ধু ভাই আরিফুজ্জামান স্যার। স্যার কি অবস্থা, আপনাকে ওয়েলকাম, কেমন আছেন? এবং আপনার এই প্রতিষ্ঠান আপনি আজকে ঘোষণা করতেছেন, যাত্রা শুরু করতেছেন, হোয়াটস ইউর ফিলিং টুডে? স্যার আমরা অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি এত সুন্দর করে আমাদেরকে বলার জন্য। তো আমাদেরকে যারা দেখছেন লাইভে একটু সবাই কমেন্ট করবেন যে কে কোথা থেকে দেখছেন এবং আমাদেরকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি, দেখা যাচ্ছে কি, একটু দ্রুত কমেন্ট করবেন। আর আমাদের একটু আগের যে লাইভটি একটু টেকনিক্যাল ইস্যুর কারণে লাইভ সেশনটি কাট হয়ে গেছে, সবাই আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে একটু মেনশন করবেন এবং কে কোথা থেকে দেখছেন এবং আমাদেরকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কি, দেখতে পাচ্ছেন কি, একটু কমেন্টে জানাবেন সবাই। আমরা কিছু কমেন্ট যদি নেই। সারোয়ার মোর্শেদ শাওন ভাই, বেনজির জব 8 থেকে আমাদের সম্মানিত শিক্ষক বেনজির স্যার, আমার গুরু, তিনিও অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন। থ্যাঙ্কস টু ইউ মিস্টার বেনজির আহমেদ ফর মেকিং কমেন্টস হিয়ার টু ইন্সপায়ার আস। রোকসানা আক্তার আপু লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। আব্দুল বারি লিখেছেন মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল হালিম রাজ স্যার আমাদের আরেকজন প্রজ্ঞাবান এবং খুবই মেধাবী অভিজ্ঞ শিক্ষক, তিনিও আমাদের সাথে আছেন। স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং সুন্দর একটা কমেন্ট করেছেন। আব্দুল বারি স্যার লিখেছেন মাশাআল্লাহ, চমৎকার উদ্যোগ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাদের পাশে থাকবেন, আব্দুল বারি স্যারও আমাদের সাথে আছেন, থাকবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা সময় আপনারা তাদেরকে পাশে পাচ্ছেন। আর আলটিমেটলি স্যার আজকের ভিডিওটা হচ্ছে সেই মানুষদের জন্য যারা হচ্ছে চাকরির প্রস্তুতি শুরু করতে চাচ্ছে অথবা চাকরির প্রস্তুতি শুরু করেছে কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না, অনেক দিন ধরে পড়াশোনা করতেছে কিন্তু তারা বুঝতে পারতেছে না হোয়াট ইজ দ্য প্রপার ওয়ে টু স্টাডি অ্যান্ড মেক এ বেটার প্রিপারেশন। এই জিনিসগুলোর ভিতরে যারা দ্বিধান্বিত আছে তারা কিন্তু আজকে এক ঝাঁক অভিজ্ঞ দক্ষ মানুষের কথা এবং দিক নির্দেশনা পাবে এবং এটার মাধ্যমে তারা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অনেক বেশি গাইডলাইন নিয়ে সুন্দরভাবে একটা প্রিপারেশন নিতে পারবে। সাথে এই মানুষগুলো তো শুধু নট অনলি দে উইল গিভ গাইডলাইন, they will help you and serve you in any subjects if you feel any problem when you are taking preparation. আপনার প্রিপারেশনে যে কোনো সমস্যায়ও তারা কিন্তু আপনাকে ক্লাস নিয়ে প্রত্যেকটা সমস্যার সমাধান দিবে। আমরা ইনশাআল্লাহ সব মানুষকে, আমাদের গুরু যারা আছেন, আমাদের শিক্ষক যারা আছেন, সবাইকে আস্তে আস্তে করে ডাকবো। তো আপনারা
কে কোথা থেকে দেখছেন হ্যাঁ, আর সেটা শেয়ার একটু করে দিন, বেশি বেশি করে শেয়ার করবেন। শেয়ারের বিষয়ে এবং স্যার আপনি যে আজকে এই কিন্তু যে আমরা একটা শুরু করতেছেন জি প্ল্যাটফর্ম, শেয়ার কোনো অফার আছে কিনা আপনার স্যার? অবশ্যই। তার আগে আমি বলে নিচ্ছি, আজকে কিন্তু আমাদের প্ল্যাটফর্মে গুণীদের গুণী, শিক্ষকদের শিক্ষক এমন পার্সনরাই থাকবেন এবং আপনাদের জন্য কিন্তু আজকে আরো একটি ধামাকা থাকছে। সেটা হচ্ছে যে এই কি যে ধামাকা স্যার একটু দেখা যাক ধামাকাটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি। ধামাকাটা হচ্ছে, এটা তো থাকছেই, স্যার। মানে এই ধামাকা নিয়ে আমরা পরে দেখি, আচ্ছা, এই ধামাকা কিন্তু পরে এই স্যার। ধামাকাটা আমরা শেষ করি যে কি ধামাকা আজকে স্যার একটু বলেন তো স্যার। আজকে সর্বোচ্চ শেয়ারকারী 5 জনকে, সর্বোচ্চ শেয়ারকারী আজকে লাইভে কয়জন থাকবে, যে কয়জনই অলরেডি থাকবেন না কেন 34 জন চলে 34 আসছে, জন অলরেডি লাইভে চলে আসছেন, Well, অসংখ্য ধন্যবাদ। এবং যারা বেশি বেশি শেয়ার করবেন, মেনশন করবেন এবং বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করবেন, সবাইকে আমরা দেওয়ার জন্য চেষ্টা করব, চাই মানে আমরা সবাইকে ভালোবাসা দেব। এবং সর্বোচ্চ শেয়ারকারী 5 জনকে আমরা এই যে আমাদের গায়ে যেমন টি শার্ট স্যার আছে, এই যে দেখেন এডিটোরিয়াল, পিছনে আছে স্যার, হ্যাঁ লেখা আছে পিছনে না? এই আচ্ছা। ব্র্যান্ডিং করা এরকম সুন্দর টি শার্ট 5 জনকে আমরা গিফট হিসাবে পাঠাবো। এবং আপনারা সর্বোচ্চ শেয়ার করে আমাদের পেজে এডিটোরিয়াল বা আরিফ স্যার নামে যে পেজ আছে, যে কোনো জায়গায় আপনারা সেন্ড করলে আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের ঠিকানা বা লোকেশন নিয়ে আপনাদের ঠিকানায় কোরিয়ারের মাধ্যমে গিফট গুলো পাঠানো হবে। ঠিক আছে, চারু হিমু আপু নামে একজন একটা জি। সুন্দর কমেন্ট করেছেন যে স্যার আপনারা আমাদের আস্থার জায়গা। জি, তো এই আস্থার জায়গায় থেকে আমরা যদি উই ক্যান নট টেক দ্য রেসপন্সিবিলিটি ওয়েল, জি, আমরা তো তাহলে দায়ী থেকে যাব, তাই না? সেই জি। আস্থার জায়গাটা পূরণ করার জন্য আজকে আপনাদের সামনে আমাদের দক্ষ টিচার প্যানেলদেরকে নিয়ে আসব, তারা তাদের মূল্যবান বক্তব্য এখানে রাখবেন। আর আপনারা কে কয়টা শেয়ার করতেছেন, কয়টা একটু শেয়ার করেছেন মানে একটু জানিয়ে শেয়ার দেবেন। করে আর শেয়ার আমরা করে এটা অবশ্যই চেক করব নাকি স্যার, যে জি, কে কতগুলো অবশ্যই আমরা শেয়ার করেছেন। করব। সর্বোচ্চ শেয়ারকারী হ্যাঁ। সর্বোচ্চ 5 জনকে দেবো আমরা, একজনকে না, 2 জনকে না, আমরা 5 জনকে সর্বোচ্চ শেয়ারকারীকে কিন্তু আমরা এই টি শার্ট কিন্তু আমরা gift আজকের হিসাবে জন্য পাঠাবো। টি শার্ট, পরবর্তীতে বই, বিভিন্ন ধরনের বিভিন্ন আমাদের ধরনের থাকবে, giveaway শিক্ষা থাকবে। সরঞ্জাম, যেহেতু ইটস দ্য বিগিনিং অফ আওয়ার প্ল্যাটফর্ম। সো আজকের দিনে আমরা একটা সুন্দর টি শার্ট আপনাদেরকে 5টা টি শার্ট উপহার দিচ্ছি। তো অনেকে কিন্তু চলে স্যার, এসেছে magic- আলহামদুলিল্লাহ, মোর দ্যান 50%। তো এটা সোনাডাঙ্গা থেকে দেখছে উম্মে তাহসিন আপু, রোকসানা আক্তার আপু 30টা শেয়ার করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। সারোয়ার মোর্শেদ শাওন ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ। মল্লিকা শিল্পী লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো স্যার আমরা আস্তে আমরা আস্তে আমাদের মেইন ম্যাজিকে তাহলে- চলে যাই। হ্যাঁ, আমরা আমাদের এই আপনারা সবাই শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করলে আমাদের আমরা আপনাদের একটু যে গিভওয়েটা এই- আমরা এই দিয়ে দেব। জায়গাটা, এই ছবিটা জায়গাটা আসলে আপনি কি দেখা একটু- যাচ্ছে স্যার? জি। আলটিমেটলি দেখেন এই যে শিক্ষক প্যানেল যেটা আমাদের জন্য সব থেকে বেশি প্রয়োজন, তাই না? তো দেখেন আমরা যখনই চাকরির প্রস্তুতি নিই, আমাদের প্রত্যেকটা জায়গায় যখন আমরা সেমিনারে যাই বা মোটিভেশন যখন শুনি, তখন কিন্তু বলা হয় যে চাকরির প্রস্তুতি নিতে গেলে প্রথমেই আপনাকে জানতে হবে কি পড়তে হবে, কি বাদ দিতে হবে। আসলে সেমিনার বা বিভিন্ন জায়গাতে মোটিভেশনাল স্পিচ যখন আমরা শুনি, তখন খুব মোটিভেটেড হই বা অনেক কথা আমরা মনে করি যে আজকে থেকে যে একদম শুরু করে দেবো, শেষ করে ফেলবো সবকিছু, কিন্তু বাসায় যাওয়ার পরে আর সেটা হয়ে ওঠে না। এই জন্য আপনাদের পড়াশোনাকে রেগুলার মেইনটেইন করে পড়া নেওয়া এবং পড়া দেওয়া, সাথে পরীক্ষা নেওয়া, সবকিছুতে যে মানুষগুলো আমাদের পাশে থাকবেন, সেই মানুষগুলো কিন্তু এই যে যারা দায়িত্ব নিয়ে একদম আমাদের এখানে টিচারদের আমরা সুন্দরভাবে পরিচয় করিয়ে দেব, তারা আসবে, তাদের ছবি আছে। এই হচ্ছে আমাদের সেই শিক্ষকরা যারা বিশাল আপনাদের পাশে থেকে, লম্বা। হ্যাঁ, একটা বিশাল বড় লিস্ট। এবং প্রত্যেকের ডেজিগনেশনটা যদি আমরা দেখি, দেখেন মোহাম্মদ আবু রায়হান স্যার আছেন, হ্যাঁ, আবু রায়হান স্যার 40তম বিসিএস ক্যাডার অফিসার। তারপরে সুরুজ্জামান স্যার আছেন, যিনি হচ্ছে বিএসসি ইন এগ্রিকালচার। আব্দুর রহিম স্যার আছেন, যিনি হচ্ছে সাধারণ শিক্ষা 36তম বাংলাদেশ সিভিল সার্ভিসে কর্মরত আছেন। খলিলুর রহমান স্যার আছেন 35তম বিসিএস। বেনজির আহমেদ টিটো স্যার, তার পাশে এই যে Especially- লোকটাকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ। মানে এই লোকের গুরু আর কি, ঠিক আছে? অনলাইনের গুরু এটা তো আসেনি, তো এনার গুরু হচ্ছে ইনি। তো আমাদের আমার গুরু বেনজির আহমেদ টিটো স্যার আছেন 36তম বিসিএস শিক্ষা অফিসার। তো তারপর আমি তো আছি, আমাকে আপনারা অনেকে হয়তো চেনেন, যারা চেনেন তো আলহামদুলিল্লাহ, যারা চেনেন না আমি দিন ইসলাম আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আছেন আমাদের প্রতিষ্ঠাতা, পরিচালক এবং সিইও আরিফুজ্জামান সবুজ স্যার। আছেন আব্দুল হালিম রাজ, আরেকজন আমার খুবই সম্মানের পাত্র, অনেক ভালো একজন মানুষ, ভালো পার্সোনালিটির সাথে ভালো একজন শিক্ষক তিনি।
তিনি 38তম বিসিএস এ ক্যাডার সার্ভিসে আছেন। তো দেখেন, আসলে নাম পড়তে গেলে মাসুম বিল্লাহ ভাই আমাদের কলিজার টুকরা, মানে আমাদের কাছের সব থেকে ভালো মানুষ, যাকে আমরা সব সময় যে কোনো বিপদে আপদে পেয়ে থাকি। মাসুম ভাই আমাদের সাথে থাকবেন যে কোনো টেকনিক্যাল প্রবলেম সহ। আইসিটি বস নামে যদি কোনো মানুষকে ডাকতে হয়, হি ইজ দ্য বস অফ দ্য বসেস, তাই না স্যার? জি। তো তিনি আমাদের সাথে থাকবেন। সাথে থাকবেন খায়রুল ইসলাম স্যার। দেখেন, আলটিমেটলি আমি সবার নাম আরো বলবো, এইখানে ডেজিগনেশনটা অফকোর্স ইটস এ ফ্যাক্ট, তাই না? যে এই মানুষগুলো দেখেন সবাই ক্যাডার সার্ভিসে আছেন, তার মানে তারা কিন্তু অলরেডি এক্সামিনড, এক্সপেরিয়েন্সড, এন্ড দে শোড দেয়ার স্কিল এন্ড কোয়ালিটি, দে ফার্স্ট ইন এভরি সেকশন। তারপরে কিন্তু তারা এখানে এসে কথা বলবেন। তাদের প্রফেশনটাই এমন না যে অনলাইনে জাস্ট কথা বলা বা কাউকে মোটিভেট দেওয়া। তারা কিন্তু চাকরি পেয়ে ভালো ভালো জায়গায় কোয়ালিফাই করে অনেক ধরনের চাকরিতে দেখা যাচ্ছে তারা একটা চাকরি থেকে একটা চাকরিতে সুইচ করে 2, 4, 5টা চাকরি করে আজকে এখানে আসছেন। তার মানে কি, তারা ভেরি মাচ এক্সপেরিয়েন্সড। এই মানুষগুলো কিন্তু আপনাদের পাশে থাকবে। তো তাদেরকে আমরা আস্তে আস্তে ডাকি স্যার। হ্যাঁ, আমরা আর খুব বেশি সময় তো নিচ্ছে না, স্যার আমরা আমরা হচ্ছে আহ আমরা একটু পরে সামনে চলে যাই। হ্যাঁ, জি। সামনে আমাদের এখন আমরা আমাদের টিচারদের ভিতর থেকে প্রথমেই হচ্ছে আমরা স্যারকে একটু চিনে নিই। আপনার মনে হয় সবাই জানেন, আপনাদের প্রিয় আরিফুজ্জামান সবুজ স্যার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিএসসি ইন সিএসসি, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ এডুটোরিয়ান প্ল্যাটফর্ম, which is going to add a big milestone in online platform in our country. সেই এডুটোরিয়ানের সম্মানিত পরিচালক স্যার আমাদের না, সাথে এখানে আছেন। খুব বেশি সময় ঠিক দিতে আছে? হবে না, চলেন তো স্যারকে আমরা তো সামনে আমরা যাই। চেনে নিই। হ্যাঁ। এইবার আমরা আসতেছি। আমরা মনে হয় একদম আমার আমার ডান পাশে, আপনাদের কোন পাশে জানি না, দেখতে পাচ্ছি দিন ইসলামকে। আমি মনে হয় চিনতে পারতেন, ছবিতে কি চেনা যায়? গেঞ্জি যেহেতু ঠিক আছে, না, টি-শার্ট আমি পরিচয় করে দিই নাকি? থাক, আমার পরিচয় যেহেতু আমি আছি। আচ্ছা। তারপরে আছেন আমাদের খুবই কাছের মানুষ, আমাদের সম্মানিত শিক্ষক আব্দুল বারী অদুদ স্যার, যিনি বিএ, এমএ, এমফিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি আমাদের আরবি বিষয়ক যে সাবজেক্ট গুলো আছে সেগুলোতে আপনাদের পাশে থাকবেন, সবসময় আপনাদেরকে ভালো গাইডলাইনের মাধ্যমে ইনশাআল্লাহ একটা স্মার্ট প্রিপারেশনে দায়িত্ব নেবেন। তো আমরা স্যারকে এক এক করে একটু ডাকি। জি, স্যার আসবেন। ওয়েলকাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, স্যার আপনি তো আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ। তো আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোন যারা আছেন তাদের সম্পর্কে একটু বলেন যে আসলে আপনি আমাদের পাশে কিভাবে থাকবেন, কতটা সেবা দিবেন, এবং কিভাবে লেখাপড়া করলে ভালো একটা প্রস্তুতি নেওয়া যায়, ভালো একটা ক্যারিয়ার হয়, একটু বলবেন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা একটি সুন্দর মুহূর্তে উপস্থিত হয়েছি। আমাদের আজকের যে এডুটোরিয়ানের পক্ষ থেকে যে সুন্দর একটি ব্যবস্থাপনা, আপনাদের অনলাইন প্ল্যাটফর্ম শুরু করতে যাচ্ছি। তো আপনাদের যে কোনো ধরনের সমস্যা সমাধানে আমরা আপনাদের পাশে থাকব। বিশেষ করে যারা নিবন্ধন বা প্রাইমারি বিভিন্ন জব রিলেটেড যে সমস্ত বিষয় আছে, সেই বিষয়গুলো আপনাদের সার্বিকভাবে আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ। তো আমি আছি আপনাদের আরবি বিষয়গুলো নিয়ে। নিবন্ধনের বিভিন্ন বিষয় বর্তমানে সাবজেক্টকে ভিন্নভাবে দেখানো হয়েছে। কোরআন, হাদিস, তাফসির, ফিক, আরবি, ইবতেদায়ী, কারি, বিভিন্ন ধরনের বিষয় আছে। আগে শুধু আরবি ছিল, সহকারী শিক্ষক এবং প্রভাষক, সেগুলো বিভিন্ন সাবজেক্টে বিভক্ত করার কারণে অনেকগুলো পদ বেড়েছে। তো আমরা সেইগুলো আপনাদের কাছে ইনশাল্লাহ সুন্দরভাবে উপস্থাপন করব, কিভাবে আপনারা খুব শর্টে এবং টেকনিকে পড়লে আপনারা সোনার হরিণটা খুব সামনে খুব সহজে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সে ধরনের আমরা সহযোগিতা করে যাব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আরো কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা মনে হয় স্যার আরেকটা বিষয়, যেহেতু আমাদের প্যানেলে বা আমাদের টিমে অনেক শিক্ষকরা আছেন, তো আমরা যদি এক এক করে ডাকতে যাই সেক্ষেত্রে কি আমাদের টাইমটা বেশি লেগে যাবে, নাকি আমরা একসাথে সবাই উঠে যাব? না স্যার, যেরকম আমাদের আসলে। 1 মিনিট করে যদি নিই, বেশি সময় হয়তো লাগবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো ঠিক হবে। আছে, ওকে। তো আমরা এখন যে মানুষটাকে ডাকতে যাচ্ছি, মোহাম্মদ বেনজির আহমেদ টিটো স্যার, 36তম বিসিএস সাধারণ শিক্ষা। আমার খুবই সম্মানের এবং কাছের মানুষ, আমার শিক্ষক। তিনি আমাদের সামনে আসতেছেন।
আমরা তার মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা চাকরির বাজারে কিভাবে সামনের দিকে এগোনো যায় এই বিষয়গুলো নিয়ে একটু শুনতে যাচ্ছি। স্যার, ওয়েলকাম আপনাকে আমাদের টিউটোরিয়ালের পক্ষ থেকে। কেমন আছেন স্যার? আসলে টিউটোরিয়ালের পক্ষ থেকে খারাপ থাকার কোনো সুযোগ নেই। এত সময় ভাবতেছিলাম যে কি বলবো। আসলে আমি তো অনলাইনের লোক না, অফলাইনেই সবসময় ক্লাস নেওয়া অভ্যাস। তারপরও এই যে দিন ইসলাম আছে আর আরিফ আছে, মূলত আরিফের প্রতিষ্ঠান এটা। আর আরিফের প্রতিষ্ঠানে আমি কিভাবে থাকবো এটা ডিসিশন নেবে স্টুডেন্টরা। আসলে আমার আদৌ এখানে কোনো প্রয়োজন আছে কিনা, যদি প্রয়োজন থাকে স্টুডেন্টের কোনো উপকারে আমি আসতে পারি, ইনশাল্লাহ যেভাবে স্টুডেন্টরা চায় সেভাবে আমি প্রতিষ্ঠানকে ডেভেলপ করার জন্য দায়িত্ব নিয়ে কাজ করব। আর চাকরির লেখাপড়া এমন, আমার কোনো এক গুরু একবার গল্পের ছলে বলেছিলেন যে একটা অন্ধকার ঘরে 10টা কলসি রাখা আছে, 10টা কলসিতে 10 রকম শরবত আছে। শরবতগুলো খেয়ে টেস্ট করতে হবে এবং সারমর্ম খাতায় লিখতে হবে। এখন যদি কোনো ওই প্রতিযোগী একটা শরবত খেয়ে ভালো লাগে, সে আর এক সিপ খেয়ে দেখতে যায় এবং কিছু দূর যাওয়ার পরে তলায় যদি দেখতে চায় যে আরো বেশি টেস্ট বাড়ছে, সে তখন যদি চিন্তা করে যে এই শরবতের একদম শেষ পর্যন্ত আমি দেখতে চাই, তাহলে শেষ পর্যন্ত যে টাইম থাকে তাতে দেখা যায় যে সে 2-3 কলসি টেস্ট করারই সুযোগ পায়নি। তাহলে চাকরির বাজারটা আসলে এমন যে শেষ পর্যন্ত টেস্ট না করে অল্প অল্প টেস্ট করে সবগুলো সারমর্ম লিখলেই যে কোনো কিছু বাংলাদেশের সব থেকে বড় চাকরি পাওয়া সম্ভব। এবং গুছানো লেখাপড়াটা দরকার। গুছানো লেখাপড়াটা যদি আমরা না করতে পারি তাহলে চাকরির বাজারে কখনো ভালো কিছু করা যায় না। এজন্য গুছানো লেখাপড়া করতে গেলে গুছানো মানুষের কাছ থেকে পড়তে হবে, এলো প্রথম কথা। আর গুছানো লেখাপড়া করা মানে হলো, যদি কারোর কাছে দুর্বোধ্য হয় কথা, সেটা হলো চাকরির লেখাপড়ায় কি পড়তে হবে এর থেকে বড় কথা হচ্ছে কি বাদ দিতে হবে। আর এই কি বাদ দিতে হবে এটা অভিজ্ঞতা ছাড়া কখনো বাদ দেওয়া সম্ভব না। ঠিক। আমার স্টুডেন্টের সাথে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা আছে 2018 সাল থেকে, এবং আমি জানি না এই চাকরির বাজারে আমি কিভাবে আসছি, এটাও আমার কোনো পরিকল্পনা ছিল না। স্টুডেন্টরা আমাকে ভালোবাসা দিয়ে হোক, মোটিভেট করে হোক, এই জায়গাটা আমাকে এসে দাঁড় করাইছে। এখন আমার সব থেকে ভালোবাসার লোক ছিল দিন ইসলাম, আর তার যেহেতু বন্ধু তার থেকেও কাছের, সেই হিসেবে এদের প্রতিষ্ঠানের প্রতি আমার আলাদা রকম ভালোবাসা আছে। আমার সকল স্টুডেন্টের কাছে অনুরোধ থাকবে, যদি তারা অনলাইন কোনো প্ল্যাটফর্মে ক্লাস করে তাহলে অন্তত এডিটোরিয়ালে তারা পার্মানেন্টলি থাকবে কিনা সেটা পরের ব্যাপার, তারা যেন কিছুদিন হলেও ক্লাস করে দেখে। আর আমি এই প্রতিষ্ঠানের সাথে আসি, যতটুক যেভাবে সম্ভব কি ক্লাস নেব এটা পরে ডিমান্ডিং এর উপর ডিপেন্ড করে। স্টুডেন্ট আমার কাছে যে ক্লাস চায় আমি তাদেরকে সেই ক্লাস দিতে প্রস্তুত আছি। আর আরিফের প্রতিষ্ঠানের প্রতি ক্লাস না নিলেও ভালোবাসার কমতি কখনো থাকবে না। সকল স্টুডেন্টের জন্য একটাই আবদার, তারা যেন এডিটোরিয়ানের ক্লাসগুলো একটু করে দেখে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আসলে আমাদের লাইভটা মাঝে ডিসকানেক্ট হয়ে গেছিল, এজন্য হয়তো একটু রাত হয়েছে। তারপরও যারা আমার স্টুডেন্টরা আছে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং ভালোবাসা অবিরাম। সবাই ভালো থেকো। স্যারকে অনেক 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 ধন্যবাদ। দেখেন কতগুলো মূল্যবান কথা। আসলে এই মানুষটা অল্প সময়ে তো আর সবকিছু আপনাদেরকে ডিসক্লোজ করতে পারবে না, তবে এই মানুষগুলোর সান্নিধ্যে যখন আপনি থাকবেন, আমাদের স্যারের শিক্ষার্থীরা যারা দেখছেন তারা একটু জানাবেন যে কারা আছেন যে আমাদের বেনজি স্যারের শিক্ষার্থী, তারা একটু কমেন্ট করবেন। যারা এই যে অফলাইনে স্যারের কাছে পড়েন তারাও কিন্তু যে কোনো ধরনের কনফিউশন, এই যে অনেক সময় হয় যে আমি অফলাইনে পড়তেছি ভালো বুঝতে পারতেছি না, তারা কিন্তু স্যারের ক্লাসগুলো অনলাইনে ঘরে বসে করেও ইউ উইল হ্যাভ দ্য সলিউশন অফ এনি কাইন্ড অফ প্রবলেম ইউ ফেস ইন অফলাইন। এই যে একটা বিরাট সুযোগ কিন্তু এখানে তৈরি হচ্ছে। এবং স্যারের যে মূল্যবান কথা যে what to study and what to skip you have to know for taking a beautiful and a smart preparation, তো সেই জিনিসগুলা কিন্তু অভিজ্ঞ মানুষরাই বলতে পারে। আর স্যার নিজে প্রায় 8-10 বছর তারও বেশি সময় ধরে কিন্তু চাকরির বাজারে বিভিন্ন মানুষদেরকে পড়াচ্ছেন, গাইডলাইন দিচ্ছে, এবং খুলনাতে শত শত হাজার হাজার আর বললাম না, শত শত শিক্ষার্থী কিন্তু তার প্ল্যাটফর্ম থেকে চাকরি পাচ্ছে। আমরাও কিন্তু স্যারেরই শিক্ষার্থী।
তো স্যারকে আপনারা পাবেন, স্যারকে অনেক ধন্যবাদ। অসংখ্য আমরা- ধন্যবাদ, যেহেতু অভিজ্ঞ, মানে বিশাল, মানে অনেক অভিজ্ঞ, Vast শুধু অভিজ্ঞ knowledge, না, হ্যাঁ, একদম ভীষণ ভাবে মানে মানুষটা, দিন ইসলাম বা আমার মতো স্টুডেন্ট ওনার হচ্ছে হাজার হাজার আছে, সেই ক্ষেত্রে আর বলতে অনেক পারি মানুষ যে কিন্তু একটা স্যার বিশাল আমাদের বড় দেখছেন, platform। আমরা একটু জি, একটা কমেন্ট পড়ি স্যার। কমেন্ট তো অবশ্যই, তা না হলে একটু সবাই অনেকে দেখছেন, আমরা স্যার একটু এটা কি একটু সামনের দিকে নেওয়া, হ্যাঁ, একটু নেওয়া। করেন তো। আচ্ছা, খুব সুন্দর লেখছেন আহাদ আলী, তন্ময় রয় লিখেছেন, অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন, চন্দন স্বর্ণকার স্বর্ণকার আচ্ছা লিখেছেন বেনজির জব সাইড, মাশাআল্লাহ। 49টা শেয়ার করেছেন আব্দুল্লাহ আমিন ভাই, শুক্রিয়া, মাশাআল্লাহ। বাহ, অনেক সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমরা পাচ্ছি। তা আমরা এ পর্যায়ে আমরা জি। হচ্ছে আমাদের আরেকজন প্রিয় মানুষ, সম্মানিত শিক্ষক এবং অভিজ্ঞ ব্যক্তি, যে হচ্ছে টেকনিক্যাল সাইডে একদম ওয়ান অফ দা বস ক্যারেক্টার, তাকে আমরা ডাকছি আমাদের প্রিয় মাসুম স্যারকে। তিনি হচ্ছে আপনাদের আইসিটি বিষয়ক বিষয়ে সেবা দিবেন বা সহযোগিতা করবেন। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আর কি। তো আজকে যেহেতু এডিটরিয়ালের শুভযাত্রা, স্যার। শুভযাত্রা, তো আমার শুধু একটা কথাই একটু আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কিন্তু অনলাইন আর অফলাইনের একটা ভুল ধারণা আছে, যেহেতু এটা খুব স্টার্টিং সময়ে যাচ্ছে আর কি। ক্যামেরা স্যার। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে ভাবে যে না, আমি অফলাইনে এটা বেশি অভ্যস্ত, কারণ হচ্ছে এটা একটা টাচ পাওয়া যায়, টিচারকে দেখা যায়, ফেস টু ফেস কোশ্চেন করা যায়। কিন্তু এটা আসলে ভুল ধারণা, কারণ অফলাইনে আসলে এতগুলো আর কি, এতগুলো অভিজ্ঞ টিচার, অভিজ্ঞ টিচার আসলে একজন অফলাইনে ম্যানেজ করতে পারবে না। এটা আসলে অস্বাভাবিক ব্যাপার। আর যদি ম্যানেজও করে, তো তার দেখা যাচ্ছে 10 জন অভিজ্ঞ টিচার থাকলে 10টা জায়গায় তার অ্যাডমিট হইতে হবে। তো এই এডিটোরিয়ালের ব্যাপারটা হচ্ছে, এডিটোরিয়াল অথবা অনলাইন প্ল্যাটফর্ম গুলোর ব্যাপার হচ্ছে কি, বাংলাদেশের সেরা সেরা সব অভিজ্ঞ টিচার প্যানেল, অভিজ্ঞ টেকনিক্যাল বিষয় সব এক জায়গাতে পাওয়া যায়। তো দেখা যাচ্ছে যে অফলাইনে এটা আসলে সম্ভব না। তো আমি যেহেতু বেশি টেকনিক্যাল পার্সন আর কি, তো আমি দীর্ঘদিন ধরে টেকনিক্যাল সাইটে আছি, আইসিটি সেক্টরে বাংলাদেশের। তো সেক্ষেত্রে আমি আলিফ আমাকে বলছিল আর কি, তো আমি প্রথমে করছিলাম, তারপরে ভাবলাম কি যে না, এটা একটা সুযোগ আর কি নিজেকে এক্সপ্রেস করা। আমি আসলে ক্যামেরার সামনে বেশি আসি নাই এতদিন, সব ব্যাকএন্ডেই কাজ করে গেছি আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, দেখা যাক আমি আসলে কোন সেক্টরে আপনাদের হেল্প করতে পারি। দেখা যাক আরিফ আমাকে কোন সেক্টরে কাজে লাগায় আর কি। অবশ্যই টেকনিক্যাল সাইড তো আমি আছি, কারণ একটা অনলাইন প্ল্যাটফর্ম চালাইতে গেলে, রান করতে গেলে অনেক টেকনিক্যাল বিষয় আছে ব্যাকগ্রাউন্ডে থাকে, যেটা আসলে দেখা যায় না। তো সেগুলো তো করবোই, ওটা সমস্যা না। তার সামনাসামনি হচ্ছে টিচিং ব্যাপার প্রফেশনে এসে আপনাদের দেখি আমাকে কোন সে কাজে লাগায়। জি স্যার, আপনাদের আপনি, জন্য থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো আমাদের মাসুম স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান আলোচনার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। দেখা যাচ্ছে আরো কিছু আলোকিত মানুষ, অভিজ্ঞ মানুষ কিন্তু এখানে আছেন। তো তাদেরকেও আমরা একটু একটু করে সময় দিচ্ছি। আমাদের সামনে এখন আসতেছেন আমার সরাসরি শিক্ষক, আমার খুব প্রিয় একজন মানুষ, মোহাম্মদ খলিলুর রহমান স্যার, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স মাস্টার্স কমপ্লিট করে 35তম বিসিএস এ শিক্ষা ক্যাডার হিসেবে কর্মরত আছেন। স্যার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। স্যার, আপনাকে পেয়ে আসলে আমরা যেরকম বেনজি স্যারকে পেয়ে উই আর ভেরি মাচ প্রাউড, আপনাকে পেয়েও আমরা ঠিক একই রকম ভাবে অনেক ধন্য, যে এবং বাংলাদেশের যে আপামর চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, তারা কিন্তু কোয়ালিটি সার্ভিসের জন্য অপেক্ষা করে। তো আপনি কিভাবে আমাদের পাশে থাকবেন, কতটা সাপোর্ট তাদেরকে দিবেন, এবং আজকের অনুভূতিটা আমাদের একটু সংক্ষেপে বলেন, স্যার। সবাইকে স্বাগত। অনলাইন প্ল্যাটফর্মে আমি যুক্ত হয়েছি তোমাদের সঙ্গে। তো এভাবে কখনো আনুষ্ঠানিকভাবে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হইনি, প্রথম এখানে এসেছি। তো আমি 35তম বিসিএস শিক্ষা ক্যাডার অলরেডি আমার পরিচয় দিয়েছে দিন ইসলাম। তো আমি চেষ্টা করব, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় পড়াশোনা করেছি এবং প্রথম বিসিএস সফল হয়েছিলাম, এটা আমার একটা বড় বিষয়। এবং 2017 সালের 2রা মে আমি যোগদান করেছি। দীর্ঘ 9-10 বছর এই ক্যাডারে আছি আমি। দেখে হয়তো এরকম মনে হয় না, একটু চুল পড়ে গেছে, কিন্তু এমনিতেই বয়স অল্প দেখা যায়। স্যার, অভিজ্ঞ মানুষদের চুল একটু পড়ে যায় আর কি, যারা তো মেধাবী বা অভিজ্ঞ। আমি দীর্ঘদিন এই চাকরির সঙ্গে আছি, অনেকগুলো বিসিএস পরীক্ষা দিয়েছি। প্রথম বিসিএস সফল হওয়ার পরেও স্বপ্ন ছিল আরো বড় সেক্টরে যাওয়া, অ্যাডমিন ক্যাডারে যাওয়া, সেটা হয়তো সম্ভব হয়নি।
কিন্তু তার এই স্বপ্নের সঙ্গেই ছিলাম যে আমি যদি না হতে পারি তাহলে আমার স্টুডেন্ট অ্যাডমিট কার্ডে যাবে, তারা আমাকে স্যার বলবে যে না, তার কাছ থেকে আমি সহযোগিতা পেয়েছি। এর একটা আকাঙ্ক্ষা ছিল। সেজন্য আমি যখন বরিশালে আমার পোস্টিং প্রথম হয়, তখন আমার ওয়াইফ ওই বিশ্ববিদ্যালয়ে পড়তো, বরিশাল বিশ্ববিদ্যালয়ে। ওইখানকার স্টুডেন্টদের নিয়ে আমি প্রথম মানে পড়ানো শুরু করেছিলাম। সেখান থেকে দীর্ঘদিন আমি চাকরির ব্যাচ পড়িয়েছি, বিশেষ কনফিডেন্স আমি দীর্ঘদিন ক্লাস নিয়েছি, এখনো আছি। বেনজির জব এইট একটা শাখা আমি চালাচ্ছি বাইরাতে, সেখানে আছি। এবং আমি চেষ্টা করব বাংলা কিভাবে সহজে, বাংলা ভাষা এবং সাহিত্য অর্থাৎ ব্যাকরণ এবং সাহিত্য অংশ কিভাবে সহজে, যতটুকু অংশ আমাদের প্রয়োজন পড়তে হয় সেটা কিভাবে আমরা কভার করতে পারি, এবং এই চাকরি জগতে কিভাবে সহজে আমরা প্রবেশ করতে পারি। অর্থাৎ চেষ্টা করব যে কোন অংশগুলো গুরুত্বপূর্ণ। আমরা অনেকে বুঝি না, বাংলা একটা হিউজ একটা বিষয়। বাংলাদেশের এমন কোনো চাকরি বাজার না যেখানে বাংলা আসে না। বাংলা খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট আমাদের। সেজন্য আমরা রবীন্দ্রনাথ ঠাকুর পড়ছি বা নজরুল পড়ছি, বুঝতে পারছি না যে কোন অংশগুলো আমাদের বাদ দিতে হবে। হিউজ এখানে আমাদের বিষয় রয়েছে। সেজন্য আমরা দীর্ঘ অভিজ্ঞতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, আমার স্যার আমাদের কি শিখিয়েছেন, কোনগুলো গুরুত্ব দিয়েছেন, এবং আমরা চাকরি পরীক্ষা দিতে গিয়ে কোনগুলো আমরা মনে করেছি গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো অভিজ্ঞতার আলোকে তোমাদের কাছে উপস্থাপন করা, যাতে সহজে আমরা এই ভয়গুলো কাটিয়ে উঠতে পারি। অনেকে বাংলা ভয় পায়। এই বিষয়ে যদি সময় থাকতো হয়তো একটা গল্প বলতাম আগামী দিনে, তারও স্যার ইনশাআল্লাহ ক্লাসে সবার সাথে ক্লাসে অনেক গল্প গল্প হবে, বলবো, আপনারা অনেক স্যারকে পাবেন সময় রয়েছে। ইনশাআল্লাহ, আমাদের ক্লাসগুলোতে স্যারকে পাবেন। অভিজ্ঞতা, কিভাবে আমরা আসলে এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছি, কিভাবে সফলতা পেয়েছি, কত প্রতিবন্ধকতা, কত সংগ্রাম করে আজকে এখানে আসতে হয়েছে, সেই গল্পগুলো বলবো, সফলতার গল্পগুলো। সবার জন্য শুভকামনা। আশা করি আমরা ভালো কিছু পাবো এখান থেকে, একটা বিশ্বস্ত জায়গাটা তৈরি হবে ইনশাআল্লাহ বিশ্বস্ত ইনশাআল্লাহ। প্রতিষ্ঠান হিসেবে। এবং এখানে আমরা একটা জিনিস মনে করবো, এখানে এসে আমি কারো আফসোস হবে না, যেটা ভালো জায়গা আমি পেয়েছি, ভালো প্ল্যাটফর্ম পেয়েছি, এখান থেকে ভালো কিছু আমরা আশা করি পাবো ইনশাআল্লাহ। ঠিক, শুভকামনা সবার জন্য। ধন্যবাদ স্যারকে, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের সাথে কিন্তু প্রায় অর্ধশত মানুষ এখন দেখছেন। আমরা একদম বিভিন্ন মানে অনেকে প্রান্ত জিমিয়ে থেকে। যাচ্ছি বা অনেকে হয়তো ঘুমিয়ে পড়ছি কিনা জানি না, একটু সবাই বেশি বেশি করে শেয়ার করব এবং একটু কমেন্ট করব, এবং এই লাইভ সেশনটি আপনাদের কেমন লাগছে বা কেমন লাগতেছে একটু হ্যাঁ, সবাই একটু জানাবো, শেয়ার করবো। স্যার, কে কোথা আমার থেকে- শায়েখ আব্দুল বারী সাহেব লিখছেন। ও আচ্ছা আচ্ছা তারপরে লিখছে জনাব খলিলুর রহমান স্যার সহ সকলের জন্য শুভকামনা। স্যার, উম্মে আমাদের তাহসিন লিখেছেন, প্ল্যাটফর্মে মাশাআল্লাহ। আজকে যে পার্সন গুলো আছেন, অর্থাৎ এনারা তো শিক্ষকদের শিক্ষক। শিক্ষকদের শিক্ষক, তাই না? এক্স্যাক্টলি। আমরা যারা অনলাইনে অনেকে অনেকদিন যাবৎ সার্ভিস দিচ্ছি, আমরা তারা তো যাদের কাছ student। থেকে শিখছি, সেই Right. মানুষগুলো। এটা স্যার অনলাইনে কি আমাদের বাংলাদেশে হ্যাজ দেয়ার এনি প্ল্যাটফর্ম হিয়ার ইন বাংলাদেশ such extraordinary teacher panel? No. This is the only. This is the only the platform. There are more. কোয়ালিটি টিচার Quality প্যানেল উই teacher. হ্যাভ। আলটিমেটলি সত্য কথা, মানে আপনারা দেখেন এই মানুষগুলোর ডেজিগনেশন, আপনারা অনলাইনে যে কোনো সেক্টরের সাথে ইউ ক্যান কম্পেয়ার দিস প্ল্যাটফর্ম উইথ এনি প্ল্যাটফর্ম অনলাইন ইন আওয়ার কান্ট্রি, একদম এগিয়ে থাকবে। তো এই মানুষগুলোর অভিজ্ঞতা অবশ্যই অবশ্যই আপনার কাজে লাগবে। তো আমরা এই মুহূর্তে যে মানুষটাকে ডাকতে যাচ্ছি, একদম আমাদের এখানে সবার সিনিয়র এবং সব থেকে অভিজ্ঞ মানুষ, সবার সম্মানের পাত্র, এবং আমাদের হুজুর আমাদের খুলনা আলিয়া মাদ্রাসাতে উনি খুলনা একটা আলিয়া। বিভাগের প্রধান হিসেবে আছেন। আলহামদুলিল্লাহ, সত্যিকার অর্থে উই আর ভেরি মাচ অনার্ড টু হ্যাভ সাচ এ গ্রেট পার্সোনালিটি ইন দিস প্ল্যাটফর্ম। মানে এমন মানুষদেরকে আমরা যে পাবো, এটা স্যার আপনি কি এক্সপেক্ট করছিলেন যে No, এই no, ধরনের এটা মানুষ আমাদের কখনোই- এখানে আসবে? No, no, অনলাইনে কখনোই আশা করি দে না। উইল হ্যাভ দ্য অপরচুনিটি টু সার্ভ ইন অনলাইন সেকশন। এই মানুষগুলো যে অনলাইনে এইভাবে সেবা দেবে, আমি কিন্তু আলটিমেটলি আমার শিক্ষককে কখনো ভাবি নাই যে আমার বেনজির স্যার অনলাইনে এসে কখনো এই class সেম নেবে। কোয়ালিটির সেবা আমাদের দেশের মানুষ পাবে। Right. এটা আমি বলবো যে ইটস ওপেন এ হিউজ অপরচুনিটি অ্যান্ড ডোর অফ অ্যাচিভমেন্টস টু দ্য স্টুডেন্টস অফ জব সিকার। বিশাল বড় একটা অর্জনের দ্বার কিন্তু আজকে উন্মোচন হচ্ছে। তো আমরা শিক্ষক স্যারকে ডাকি। ঠিক আছে, okay. স্যার কিছু বলবেন? না, আমরা একটু কমেন্ট নিছিলাম, হুজুরকে আচ্ছা। আমরা ডাকি। তো জি, হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়েলকাম আপনাকে আমাদের এই প্ল্যাটফর্মে। আমরা আসলে আপনাকে পেয়ে ধন্য, সবাই অনেক বেশি আনন্দিত। তো আপনি আমাদের পাশে থাকতেছেন বা থাকবেন, এবং আমাদের প্রিয় ভাই বোন যারা আছে তারাও আপনাকে পাচ্ছে। তো আজকে আপনার এই অনুভূতি এবং কিভাবে আপনারা আমাদের পাশে থাকবেন এবং কতটুকু গাইডলাইন করে আমাদের প্রিয় ভাই বোনরা ভালো একটা রুটি রিজিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হালাল রুজির ব্যবস্থা হতে পারে, একটু আপনি সংক্ষেপে বলবেন স্যার। থ্যাংক ইউ।
হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করছি আর ধন্যবাদ জানাচ্ছি অনলাইন আজকের এই প্ল্যাটফর্মটিকে, যারা আপনারা যে উদ্যোগ নিয়েছেন অনলাইনে ছাত্রদের যারা সরকারি চাকরি প্রত্যাশী তাদেরকে ভালো একটা গাইডলাইন দেওয়ার জন্য এই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে অনলাইনে যারা পড়াশুনো করতে চায়, যেহেতু আজকাল বিভিন্ন বিষয়ে পরীক্ষা দিতে হয়, যেমন জেনারেল নলেজ আছে, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এরপরে বিভিন্ন বিষয় থাকে, এরপরে মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার যারা চাকরি প্রার্থী, আরবি প্রভাষক আছেন, এর ভিতরে আবার বিভিন্ন সেকশন করা হয়েছে, যেমন কোরআন শরীফ, কোরআন, হাদিস, ফেকা, আরবি সাহিত্য। আমরা মূলত এই অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিজ এই লাইনের শিক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা চেষ্টা করব যে মূলত প্রতিযোগিতার মার্কেটে শিক্ষক অনেক আছে, কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক এটা খুব কম আছে। এই প্ল্যাটফর্মে দেখলাম বিভিন্নমুখী বিসিএস ক্যাডারের শিক্ষকরা আছেন। অ্যারাবিক লাইনে আল্লাহ পাকের ইচ্ছা আমরাও তো বিভিন্ন লাইনে লেখাপড়া করেছি। অ্যারাবিকের পরে অনার্স মাস্টার্স করেছি, এমফিল পিএইচডি করেছি। অ্যারাবিকের দিকে ইনশাল্লাহ চেষ্টা করব যাতে ভালো ছাত্রদেরকে তোমাদেরকে সেবা দেওয়ার জন্য। তো এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা অবশ্যই উপকৃত হবে বলে আশা রাখি। আর আমরা এর সাথে যেহেতু জড়িত আছি, আপ্রাণ চেষ্টা চালাবো তোমাদের বিভিন্ন সমস্যা অ্যারাবিক বিশেষ করে এবং ইসলামিক স্টাডিজ, কোরআন, হাদিস, ফেকা এবং আরবি সাহিত্য, এই সমস্ত বিষয়ে আমাদের সব লাইনে তো অ্যারাবিকের বিষয়গুলোতে পড়াশুনো করা আছে। যেমন আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছি, এরপরে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, কমি মাদ্রাসাতে পড়াশোনা করেছি। অবশ্যই অ্যারাবিকের দিকে কোনো সমস্যা হওয়ার কথা না, আশা করি। তো সবাই ভালো থাকো, আমরা চেষ্টা করব তোমাদের সেবা দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। হুজুরকে অনেক 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 ধন্যবাদ তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আলটিমেটলি দেখেন এই মানুষগুলোকে আপনারা পাচ্ছেন, আজকে হয়তো অনেক কথাই আপনাদের মনে হচ্ছে যে আরেকটু কথা বললে ভালো হতো, আরেকটু কিছু জানতে পারতাম, শিখতে পারতাম। এনাদেরকে আপনারা ইউ আর গেটিং হিম বিফোর এক্সপেন্ডিং ইউর টাইম অফ জব সেকশন। আপনার বয়স শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই মানুষগুলো আপনাদেরকে সেবা দিবেন। তো আমরা আর কথা না বাড়িয়ে, আমাদের যেহেতু অনেকক্ষণ হয়ে যাচ্ছে, আমরা চেষ্টা করব যে খুব দ্রুত শেষ করা যায় কিনা। আমাদের মোহাম্মদ আব্দুর রহিম কৌশিক স্যারকে আমরা এখন আমাদের প্ল্যাটফর্মে অভিনন্দন জানাচ্ছি। আমাদের খুবই কাছের সম্মানিত ব্যক্তিত্ব, খুবই বিচক্ষণ, দক্ষ একজন শিক্ষক। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ভালো আছি, আপনার ভালো আছেন? জি স্যার, ভালো আছি। আর আপনাকে পেয়ে এই যে যেরকম আমাদের অভিজ্ঞ, দক্ষ, সম্মানিত, শ্রদ্ধার পাত্রগুলো আসলেন, ঠিক একইভাবে উই আর ভেরি মাচ প্রাউড টু হ্যাভ সাচ এ গ্রেট পার্সোনালিটি। আপনি আসছেন, আমরা অনেক খুশি হয়েছি। স্যার নিঃসন্দেহে আপনার সেবাটা মনে হয় আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা পাচ্ছে ইনশাআল্লাহ। হ্যাঁ, নিঃসন্দেহে। তাহলে আপনি যদি অনুমতি দেন আমার পরিচয়টা একটু কি দেবো আমার মতো করে, জি স্যার, যেহেতু আমি বাংলাদেশ বিষয় বলে পড়াবো আর কি। জি স্যার, শিওর। মানে আমি এই জন্য পরিচয়টা দেবো, শিক্ষার্থীরা বুঝতে পারবে যে স্যারের কাছ থেকে কি সেবা পাবে। ঠিক। নানা রঙের ফুলের মেলা, খেজুরগুড়ের যশোর জেলার কপোতক্ষ বিধৌত মহাকবি মাইকেল মধুসূদনের স্মৃতি ধন্য মনোজ বসু, ধীরাজ ভট্টাচার্য, চারুচন্দ্র ঘোষ, মানকুমারী বসুর কেশবপুরের নিবাসী আমি। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। পড়াশোনা করেছি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমি 36তম বিসিএস এর মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করি। সঙ্গত কারণেই আমি 6বার ধারাবাহিকভাবে বিসিএস এ টেকার আমার অভিজ্ঞতা আছে। এজন্য বিসিএস সংক্রান্ত এবং সরকারি চাকরি সংক্রান্ত শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে, প্রাইমারি থেকে শুরু করে সকল প্রকার বিভিন্ন মন্ত্রণালয় এবং তার অধিদপ্তরে যে সকল পরীক্ষা হয় সকল প্রশ্নে আমি অবগত, মানে শতভাগা। মানে বাংলাদেশ সৃষ্টি অবধি যত প্রশ্ন আছে সব প্রশ্ন ইনশাল্লাহ আমার নখদর্পণে। আর আমার শিক্ষার্থীরা এই সেবাটুকু আমার কাছ থেকে পাবে, কারণ আমি বিশ্বাস করি একজন শিক্ষক বেঁচে থাকে তার স্টুডেন্টের মাঝে। আমার প্রতিচ্ছবি আমার শিক্ষার্থী। এখন আমি একটি বিষয় বলবো যে আমাদের যে এডুটোরিয়ান যে সার্ভিসটি, এটি নিঃসন্দেহে একটি অনন্য সৃজনে অনবদ্য একটি কাজ। এটি শুধুমাত্র যে এখানে এই এডুটোরিয়ান যে আমাদের বাণিজ্যিক চিন্তা না, এডুটোরিয়ানের মহৎ যে একটি কর্ম জ্ঞান বিতরণের এবং জ্ঞান প্রজ্ঞা এবং সৃষ্টিতে একটি জ্ঞান নির্ভর
তথ্যভিত্তিক আমাদের যে সমাজ বিনির্মাণের অংশীদার হচ্ছে, এজন্য আমরা এই এডিটোরিয়ালকে আরো কিভাবে এগিয়ে নিতে পারি, এডিটোরিয়ালের সাথে থেকে আগামী দিনগুলো আরো সুন্দর এবং নিজেদের অস্তিত্ব অর্থবহ করতে পারি। আজ বেশি কথা নয়, আজ এতটুকুই। আমি বিশ্বাস করি আমাদের সঙ্গে এই এডিটোরিয়ালের সঙ্গে থাকলে নিজের অস্তিত্বকে অর্থবহ করার জন্য যা যা করা দরকার আমরা তাই করব ইনশাআল্লাহ। আমাদের কোনো ইনশাআল্লাহ। ঘাটতি থাকবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যারের সম্পর্কে একটু কিছু বলেন স্যার। আমাদের CEO স্যার। স্যার, সম্পর্কে thank you, আসলে স্যার। ঠিক আছে। স্যারের অসংখ্য ধন্যবাদ, মানে খুবই গুরুত্বপূর্ণ কথা অসাধারণ বলছেন। উপস্থাপনা, অসাধারণ উপস্থাপনা। আর ছাত্র এমনি ভাস্ট এক্সপেরিয়েন্সড একজন হ্যাঁ, পারসন। experienced একজন পার্সন, আর উনি উম, বাংলা থেকে পড়াশোনা করছেন। এক্স্যাক্টলি, হ্যাঁ। স্যারের একদম কথাবার্তা একদম কথাবার্তা। মনোমুগ্ধকর, যদি চমৎকার আমাদের সাথে- উপস্থাপনার জন্য জি। স্যারকে অনেক ধন্যবাদ। আমরা এই মতো অবস্থায় আমরা ডাকছি আমাদের শ্রদ্ধেয় সুরুজ্জামান, মোহাম্মদ সুরুজ্জামান স্যারকে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? এই যে আমাদের সুরুজ্জামান স্যার, দেখেন স্মার্ট, সুদর্শন, একদম ওয়ালাইকুম হ্যান্ডসাম আসসালাম। পার্সোনালিটি চলে আসছেন। আলহামদুলিল্লাহ স্যার, আপনার আমি ভালো অনুভূতি? আছি। আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আহ, তো আজকের অনুভূতি এবং আপনি কিভাবে আমাদের সেবা দিবেন, কিভাবে পাশে থাকবেন, একটু আমাদের ভাই বোনদের সম্পর্কে কিছু বলবেন স্যার। আলহামদুলিল্লাহ, আমি সুরুজ্জামান। আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে আমি খুবই আনন্দিত। আমি এই প্ল্যাটফর্মে ক্লাস নেব হলো গণিত বিষয়। বাহ, আর গণিতের যে সমস্যাটা, ভীতি, এই ভীতি দূর করার জন্য আমি আছি। সাধারণত আমাদের স্টুডেন্টরা গণিতের যে ভয়টা পায়, সে ভয় দূর করার জন্য আমরা বেসিক জানবো, বেসিক থেকে গণিতের যে শর্টকাট জানবো, এবং গণিতের যত ধরনের ভীতি আছে সব ধরনের ভীতি আমরা ইনশাল্লাহ দূর করব। আজকে আমি আর বেশি কথা বলবো না। সবার সাথে দেখা হবে, কথা হবে জি ইনশাল্লাহ স্যার, অবশ্যই ইনশাআল্লাহ। প্ল্যাটফর্মে, সামনের ক্লাসগুলোতে। ধন্যবাদ সবাইকে, সবাইকে স্বাগতম। স্যারকে অনেক অনেক ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য এখানে রাখার জন্য। তো আপনারা যারা যে যেখান থেকে দেখছেন, আলটিমেটলি আপনাদের কমেন্ট পড়া বা অন্যান্য কাজগুলো আমরা অ্যাক্টিভলি অত বেশি করতে পারতেছি না, কারণ সময়ও কম। আর আজকের আমাদের অফকোর্স দ্য মোটিভস অফ টুডেজ ক্লাস অ্যান্ড প্রেজেন্টেশন ইজ টু ডিক্লিয়ার অ্যান্ড লঞ্চ দ্য এডিটোরিয়াল টুডে এট দ্য ফার্স্ট টাইম। তো আমরা আমাদের শিক্ষক প্যানেলদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সামনে এই ব্যক্তিগুলা অনেক সময় নিয়ে তারা কথা বলবেন, আমরাও কথা বলবো, আপনাদের কমেন্ট পড়বো, আপনাদের সমস্যা শুনবো, সমাধান দেওয়ার চেষ্টা করব। সো ডোন্ট বি আপসেট। মানে কেউ, অনেকে হয়তো মনে করতেছে স্যার আমাদের তো কমেন্ট পড়েন না সবসময়, তো না, আমরা সবার নাম পড়বো, comment হ্যাঁ, করবো। আমরা দেখতেছি, হুম। কোনো অসুবিধা নাই। তাহলে স্যার আমরা কি পরের স্লাইডে যেতে পারি স্যার? আমরা পরের slide এ আচ্ছা, চলে ঠিক যাই। আছে, দেখা যাক। অনেক এই যে আছে, দেখেন আরো অনেক। যে মানুষগুলা কিন্তু এখানে হুম। আছেন, এরাও কিন্তু সবাই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের মোহাম্মদ খায়রুল ইসলাম স্যার, বিসিএস সাধারণ BCS শিক্ষা, উনিও Indian 35তম বিসিএস। হুম। আমি আলটিমেটলি আই এম কমপ্লিটলি অ্যাস্টনিশড টুডে আফটার ওয়াচিং দ্য এন্ড অবজার্ভিং দ্য টিচার প্যানেল অফ দিস এডিটোরিয়াল প্ল্যাটফর্ম। এটা অনলাইন কেন, অফলাইনেও এত অভিজ্ঞ মানুষ যারা নিজেরা এত কোয়ালিফাইড মানুষ ক্লাস নেন বিভিন্ন প্ল্যাটফর্মে বা সেবা দেন, এটা দেখা যায় না। আমি নিজেও বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে গেছি কম বেশি, কিন্তু এই মানুষগুলাদের আপনারা পাচ্ছেন। আমি বলবো নিঃসন্দেহে ইটস অ্যান এক্সট্রা অর্ডিনারি অ্যাডিশন ইন অনলাইন প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ। সত্যি সত্যি বলতেছি যে এই মানুষগুলা আপনাদের সেবা দিবে, মানে আপনারা বুঝতে পারতেছেন না। আপনারা শুধু কিছুদিন পরে এই তো মানে কি যেন বলে স্যার, যে পিকচার আভি বাকি হে হ্যাঁ, মেরা হ্যাঁ। দোস্ত, হ্যাঁ, এটা ট্রেইলার হে, তাই তো? তো ট্রেইলার, কিন্তু ইউ আর গেটিং ট্রেইলার টুডে হিয়ার ইন দিস ইভিনিং, বাট দা খেল ইজ বাকি, নাকি? বাকি। তাহলে আলটিমেটলি আমাদের যে কোয়ালিটি টিচার প্যানেল আমরা পরিচয় করাই দিচ্ছি, সে কোয়ালিফাইড কিনা সেটা দেখতে পারবেন ক্লাসে ইনশাআল্লাহ। তো অপেক্ষা করেন, আমাদের সাথে থাকেন, ইউ উইল গেট দ্য বেস্ট সার্ভিস এভার নেভার ইন আওয়ার কান্ট্রি। ঠিক আছে? তো স্যার আমরা আমাদের খায়রুল স্যারকে পরিচয় করিয়ে দিলাম, তিনিও একজন বিসিএস ক্যাডার অফিসার। এই মুহূর্তে আমি আমার খুবই প্রিয় একজন ব্যক্তি, আমার সম্মানিত শিক্ষক এবং ভাই, আমাদের খুব কাছের মানুষ, অভিজ্ঞ একজন মানুষ, অনেক বছর ধরে শিক্ষার্থীদেরকে পড়াচ্ছেন এবং সেবা দিয়ে যাচ্ছেন, ক্যাডার অফিসার মোহাম্মদ আব্দুল হালিম রাজ ভাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের টিউটোরিয়ালে। স্যার, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম টু টিউটোরিয়াল। হ্যাঁ, কেমন thank আছেন you, স্যার? congratulations। আজকে ভালো লাগছে যে উদ্বোধনী অনুষ্ঠানেই থাকতে পেরে আর কি। তো মূলত হচ্ছে বিজ্ঞান বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় চাকরি বাজারে। শুধু তা না,
চাকরি পাওয়ার যে ব্যাপারটা, এটাও আমার জন্য একদম জিরো লেভেল থেকে শুরু করছিলাম, এবং সেইখান থেকে কিভাবে আহ, প্রত্যেকটা বিসিএস ফেস করে এবং একই দিনে দুটো চাকরির রেজাল্ট পাওয়া যায়, সেই এক্সপিরিয়েন্স আমার আছে। যে ব্যাংকের সিনিয়র অফিসার আর সাথে সাথে বিসিএস এডুকেশন ক্যাডারের রেজাল্ট একই দিনে হয়েছিল। তো এটা আমার জন্য একটা বড় একটা পাওয়া ছিল। তো আমি মনে করি যে প্রিপারেশনটা যদি গুছানো ভাবে নেওয়া হয় এবং সঠিক গাইডলাইনের মাধ্যমে নেওয়া হয়, তাহলে আমি মনে করি যে সব লেভেলের প্রথম শ্রেণীর জব, আমার প্রাইমারি জব করার অভিজ্ঞতা আছে, সেই ক্ষেত্রে মানে সব লেভেলের হাই স্কুল মানে কলেজ প্রত্যেকটা লেভেলের ব্যাংক সব লেভেলে চাকরি পাওয়া সম্ভব। তবে গাইডলাইনটা খুবই ইম্পর্টেন্ট। আমি মনে করি যে এই যে প্ল্যাটফর্মটা একটা কি বলবো, অনেকগুলো অভিজ্ঞ টিচারের একটা সংমিশ্রণ আর কি। তো সব লেভেলের বিজ্ঞান, বাংলা, ইংরেজি, কোন সাবজেক্ট নাই, সাধারণ জ্ঞান, হ্যাঁ, আরবি, তার মানে সব ধরনের টিচারের সংমিশ্রণ এই প্ল্যাটফর্মটাতে হচ্ছে। আশা করি আগামী দিনে আপনাদের সাথে আমি বিজ্ঞান বিষয়ে এবং ফিজিক্সের নিবন্ধন পরীক্ষা যেটা আছে সেটা সাপোর্ট বা আরো কোনো কিছু যদি থাকে সেটা সার্বিক সহযোগিতা আছে, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আর এডিটোরিয়ালদের সাফল্য কামনা করে আজকে শেষ করতেছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যারকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, শুভকামনা স্যারের জন্য। আর আমাদের মাঝে এখন আবু রায়হান স্যার কি আছেন? তো আবু রায়হান স্যার, উনিও দেখেন, ওনার পরিচয়টা, ডেজিগনেশনটা আমরা একটু বলি। আমাদের সম্মানিত শিক্ষক, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছেন আলহামদুলিল্লাহ, এবং 40তম বিসিএস এ তিনি শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত আছেন। আবু রায়হান স্যার সম্মানিত এবং অভিজ্ঞ একজন ব্যক্তি, তিনিও কিন্তু আপনাদের সাথে থাকবেন। এই এক ঝাঁক মেধাবী মানুষের একটা হাব কিন্তু হয়ে যাচ্ছে এডুটোরিয়াল। তো এখানে আপনি সবাইকে পাচ্ছেন। আমরা এমতো অবস্থায় মোটামুটি আরেকটা কথা আপনাদেরকে বলি, এতক্ষণ যাদেরকে পরিচয় করায় দিচ্ছিলাম সবাই আমার শিক্ষক, এবং এর ভিতরে আমরা আবার মানে কিছু একটা গ্যাং বা একটা গ্রুপ অফ স্টুডেন্টস আছি। একজন মানুষের শিক্ষক, আমি আপনাকে বললাম প্রথমেই, বেনজির আহমেদ টিটো স্যারের আর একজন শিক্ষার্থী, তাকে আমরা এমতো অবস্থায় আমাদের সামনে ডাকছি। সব থেকে চাকরির পরীক্ষা প্রতি শুক্রবারে, মানে এমন কোনো শুক্রবার শনিবার নাই যে সে ঢাকায় যায় না চাকরির পরীক্ষা দিতে। আমি তাকে চিনি, আমার ছোট ভাই মোহাম্মদ আশরাফুল ইসলাম, বিএসসি ইন এসইসি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়াশোনা করেছে। সে বর্তমান হচ্ছে আমাদের প্রাইমারি সেকশনে সহকারী শিক্ষক হিসেবে সুপারিশ প্রাপ্ত, এবং ব্যাংকে সিনিয়র অফিসার, জেনারেল অফিসার, প্রায় রিটেন ভাইবা দেওয়ার অভিজ্ঞতা তার আছে। এবারও সিনিয়র অফিসার এবং জেনারেল অফিসার। এবং আপনারা জানলেন যে আমাদের শ্রদ্ধেয় রাজ স্যার কিন্তু বললেন যে তার জীবনে সে অনেক ধরনের চাকরি করেছে, অ্যান্ড হি সুইচড এ লট অফ জবস ইন আওয়ার কান্ট্রি। এটা কিন্তু অভাবনীয় এক প্রকার। আমরা অনেকে ভাবি যে স্যার আমি কি চাকরি পাবো? চাকরি পাবেন কেন? আপনি চাকরি ছেড়ে দিবেন, একটা ছেড়ে আরেকটাই যাবেন, ইফ ইউ হ্যাভ দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশন, স্কিল, এফিসিয়েন্সি। তো সেটা সেইভাবে যদি গুড গাইডলাইনের আন্ডারে থাকেন, অবশ্যই এই মানুষগুলোর পাশে থাকলে আপনার জন্য এটা ঘটতে পারে আপনার জীবনে। তো আমরা এই মতো অবস্থায় আমাদের শ্রদ্ধেয় আর একজন শিক্ষক আমাদের আশরাফুল ইসলামকে ডাকছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম আপনাকে এডুটোরিয়ালে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? তো স্যার, আপনি তো আমাদের সাথে আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও খুব খুশি যে এই মানুষগুলো এক্সপার্ট, যারা যে সাবজেক্টে দেখেন, এই যে দেখেন বিএসসি ইন এসইসি, তার মানে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে তিনি কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়াশোনা করেছেন। এই ধরনের যে কোনো সেবা আমাদের শিক্ষার্থী ভাই বোনরা কি আপনাদের কাছ থেকে পাচ্ছে কিনা? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর প্রথমত আমি বলতে চাই, আমার এই যে প্ল্যাটফর্ম এডুটোরিয়াল প্ল্যাটফর্মটা আমার এখন একদম কাছের একটা প্রতিষ্ঠান হইতে যাচ্ছে। কারণ এখানে আমার বড় ভাই দুইজনই আমার এলাকার বড় ভাই বলি, ক্যাম্পাসের বড় ভাই বলি, বা যখন আমি প্রতিদিন চলাফেরা করতেছি, যাদের কাছ থেকে আমি দিক নির্দেশনা পাইছি, যাদের কাছ থেকে আমি চলা শিখছি, তাদের সাথেই আমি চলাফেরা করতেছি। এটা আমার একটা গুড অ্যাচিভমেন্ট, যেটা তাদের সাথে আমি কাজ করতে পারবো। এবং আমি চেষ্টা করব সবসময় যাতে আমার কাছ থেকে এই প্ল্যাটফর্মটা উপকৃত হয়, এবং
এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আমার নতুন যাত্রাও শুরু করতে যাচ্ছি, কারণ আমি সেই 2015 সাল থেকে অফলাইনে স্টুডেন্টদের অনেকভাবে গাইডলাইন দিচ্ছি, পড়াচ্ছি। এখন এই অনলাইনের এই যে প্ল্যাটফর্মে আমার যে নতুন যাত্রা, এটা যেন সবার সহযোগিতায় আমি ভালো করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যারকে অনেক ধন্যবাদ। আমাদের আরো কিন্তু শিক্ষকরা আছেন, আমাদের নাসিমউদ্দিন কাকন, আমার ভাইপো, সেও সরকারি চাকরি করেন, সেও কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, খুবই মেধাবী একজন ব্যক্তি। ইনশাআল্লাহ তাকেও আপনারা পাবেন পাশে। এই মুহূর্তে আমরা সবাইকে হয়তো ডাকতে পারছি না, সময় স্বল্পতা, বাট আমাদের সামনে যে এখনো প্রায় অর্ধশত মানুষ আমাদেরকে দেখছেন, অফলাইনে 50 জন মানুষ সামনে বসে আছে, মানে কিন্তু অনেক বড় একটা সেমিনার আর কি স্যার। তা আমরা হয়তো মনে হচ্ছে আমরা আবার ক্লাস নিতে 300-400 লাইভে থাকে, তখন মনে হয় যে 30-35-40 জন মনে হয় একটু কম, বাট অনেক মানুষ সেই ফ্রম দ্য স্টার্টিং ইউ আর ওয়াচিং আওয়ার ভিডিও অ্যান্ড লিসেনিং কেয়ারফুলি, সাপোর্টিং আস, মেকিং কমেন্টস হিয়ার অ্যান্ড শেয়ারিং দ্য ভিডিও। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া এট দ্য ফার্স্ট ডে স্যার, নিঃসন্দেহে। তো অনেকের অনেক কথা থাকতে পারে, আমরা আমাদের অনুষ্ঠান হয়তো এখানে শেষ করতে যাচ্ছি। তো তবে আমরা আমাদের সর্বশেষ একটু সবাই আমরা উঠে আমরা একটা সবাই একটা ভিডিওতে আমি একটা কথা একটু বলতাম, অনুমতি দিলে। অবশ্যই। আচ্ছা, তো আমি তো উপস্থাপনাও করলাম, অনেক কথাও বলে ফেললাম, হয়তো অনেক কথা আপনাদের ভালো লাগছে, কিছু কথা হয়তো আপনারা ভালো না লাগতে পারে বা কষ্ট পেতে পারেন, সেজন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো কথায় কোনোভাবে আপনারা আঘাত পেয়ে থাকেন। আর আপনাদের কমেন্ট অনেকে করছেন, অনেকেরটা পড়ছি, অনেকেরটা পড়া হয়নি। ইনশাআল্লাহ আগামীতে সবার কমেন্টই আমরা পড়বো, কেউ কিছু মনে করবেন না। আর অনেকের জিজ্ঞাসা যেটা, যে আমরা কি আসলে পারবো কিনা, ইজ ইট পসিবল টু আস, আমরা কি পারবো স্যারদের মতো, তাদের জন্য বলবো যে মানুষের ব্রেন, এটা আসলে আমার ক্ষেত্রেও আমি বললে এই কথাটা আমার কাছেও পরে লজ্জা লাগে যে আমি আরো ভালো কিছু কেন করতে পারি না। তবে মানুষের ব্রেন কিন্তু একটা সুপার কম্পিউটারের থেকেও অনেক অনেক বেশি ফার্স্ট এবং মানে রিজার্ভিয়ার নিয়ে কাজ করে। যে বিষয়টা হিউম্যান ব্রেনের সম্পর্কে আমি একটা কথা এরকম পড়েছিলাম যে হিউম্যান ব্রেন ইজ দ্য সোর্স অফ আইডিয়া, fountain of thoughts, reservoir of philosophy, and a storehouse of knowledge. But if it is kept idle, devilish thoughts crowd in it. সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনার ব্রেইনটাকে যদি, ইফ ইউ ডো নট ইউটিলাইজ ইউর ব্রেইন অ্যান্ড ইফ ইউ ডো নট বি গাইডেড প্রপারলি, তাহলে কিন্তু এই যে খারাপ চিন্তা ভাবনা, আপনি পারবেন না বা আপনি চাকরির বাজারে প্রস্তুতি নেবেন না, বিভিন্ন ধরনের নেগেটিভ থটস এবং শয়তানি বুদ্ধি, ওই যে বলে না যে আইডল ব্রেন ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ, হ্যাঁ, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো আপনি যদি ব্রেনটাকে অ্যাক্টিভ করেন, তাহলে যে ওয়েতে অ্যাক্টিভ করলে ইট উইল বি ফ্রুটফুল, সেই মানুষগুলো কিন্তু আপনাদেরকে গাইডলাইন দিয়ে আপনার ব্রেনটার সঠিক ব্যবহার করে আপনার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য এক ঝাঁক অভিজ্ঞ, মেধাবী, দক্ষ শিক্ষক প্যানেল নিয়ে আমরা কিন্তু এডিটোরিয়ালের যাত্রা শুরু করলাম। নিঃসন্দেহে ইউ উইল নট বি ডিপ্রেসড, অফকোর্স উই আর অপটিমিস্টিক। আর আপনারাও আশা রাখেন ইনশাআল্লাহ বাংলাদেশে নতুন, অনন্য, অসাধারণ, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস একটা যাত্রা কিন্তু আমাদের এডিটোরিয়ালের মাধ্যমে হতে যাচ্ছে। এটা আপনাদের জন্য অনেক বড় পাওয়া হবে। আর এই জন্য আমি স্পেশাল থ্যাঙ্কস দিতে যাচ্ছি আমার বন্ধু, আমাদের এই এডিটোরিয়ালের প্রতিষ্ঠাতা, পরিচালক, সিইও, যিনি আসলে তার মহৎ উদ্যোগের মাধ্যমে এই প্রতিষ্ঠানটা অনলাইনে অ্যাড করেছেন বা সংযুক্ত করেছেন। এটার জন্য আমাদের দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী ভাই ও বোনেরা অনেক অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। এই জন্য স্যারকে অনেক ধন্যবাদ এবং একটা গ্রেট সার্ভিস অ্যাড করার জন্য। স্যার আপনাকে আমাদের সবার পক্ষ থেকে অভিনন্দন। তাহলে আমার কথা শেষ, আমরা স্যারদেরকে একটু একযোগে আমি জাস্ট একটা সেকেন্ড, এত বড় একটা আয়োজনের পিছনে যার অবদান অনস্বীকার্য, তিনি আমার পাশেই আছেন। শুরু থেকে আমাকে যথেষ্ট হেল্প করছেন, দূরে থেকেই, মানে কাছে থেকেই যে মানুষকে হেল্প করতে হয় বিষয়টা এমন না, দূরে থেকেও মানুষকে হেল্প করা যায়। তো অনন্য নজির আমাকে দেখিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। তার সাপোর্ট না হলে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা আসলে পসিবল হতো না। অসংখ্য ধন্যবাদ। তো স্যার আমরা তাহলে সবাইকে ডাকি, আমরা সবাই এক ফ্রেমে ফুলটা আমরা নিয়ে আসি আমাদের উদ্বোধন। আমরা আর যারা আমাদের এতক্ষণ দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা জানাচ্ছি আমরা। স্যার, আমার স্যার আসেন, সবাই সবাই চলে আসেন, আমি স্যারের পাশে দাঁড়াই, একটু সবাই আসেন। ছোট মানুষ সাইজ সামনে গেলে হচ্ছে। আসেন স্যার,
আচ্ছা, সবাইকে দেখা যায় এইভাবে দেখা আমরা যাবে, চেষ্টা করি, সামনে সবাই- প্রয়োজনে হুম, ক্যামেরাটা আসেন, ছোট সামনে করি আসেন। যাতে আমাদের সবাইকে একসাথে দেখা যায়। হ্যাঁ, আসেন। জুম দরকার কমায় দিই। হুম। আচ্ছা, তো এই যে আমাদের শুভ উদ্বোধন ঘোষণা করছি আমরা, আলহামদুলিল্লাহ। হুজুর একটু মোনাজাত করে দেন, দোয়া করে দেন হুজুর। হ্যাঁ, একটু দোয়া করে হ্যাঁ, দেন। সবাই আমরা একটু মোনাজাত করি। اللهم احفظنا من جميع بلاء الدنيا وعذاب الآخرة يا خير الحافظين ইয়া রাব্বাল আলামিন, আজকের এই শুভ উদ্যোগকে আপনি কবুল করুন আল্লাহ। আমিন। এই যে পথযাত্রা শুরু হলো আল্লাহ, এটা যেন সঠিকভাবে আল্লাহ সফলভাবে এটা চলতে থাকে, সেই তৌফিক আপনি সবাইকে দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হে আল্লাহ, এর সাথে যারা জড়িত সবাইকে একনিষ্ঠভাবে হে আল্লাহ শিক্ষার্থীদেরকে খেদমত করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম। তো আমরা তাহলে শেষ করি। স্যারকে একটু আমার পক্ষ থেকে এটা একটু দিয়ে দেখাই। তো স্যার হচ্ছে, আমি 1 মিনিট বলেই শেষ করতেছি, যে এই মানুষটার মাধ্যমেই এই যে আপনারা অনেকে আমাকে চেনেন, অনেকে আমাকে অনেক ভালোবাসেন, সাপোর্ট করেন, তারা এই যে যে কথাগুলো আমার কাছ থেকে পান বা এই যে অনলাইন প্ল্যাটফর্মে আপনাদেরকে সেবা দিয়ে আমি কিন্তু সবকিছু শিখছি এই যে এই মানুষটার কাছ থেকে। আমি আসলে আজকে অনেক অনেক বেশি গর্বিত এবং ধন্য মনে করছি নিজেকে যে তাকে আমাদের প্ল্যাটফর্মে আমরা পেয়েছি। আপনারাও ইনশাআল্লাহ পাবেন। আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি, দোয়া করবেন আমার জন্য যে আমি আরো যেন ভালো কিছু করতে পারি। ধন্যবাদ অনলাইন প্ল্যাটফর্ম এডিটোরিয়াল। আর আমার শিক্ষার্থীদের সবসময় একটা কথা বলবো, বলেন, সমস্যা নেই। ধন্যবাদ এডিটোরিয়াল প্ল্যাটফর্মকে আমাকে এখানে গেস্ট হিসেবে ডাকার জন্য। আসলে আমি গেস্ট হিসেবে থাকতে চাই না, যদি শিক্ষার্থীদের প্রয়োজন হয় যথাসম্ভব আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ততটুকু এই প্রতিষ্ঠানের সাথে আসি। সবাই এই আশাটুকু রাখতে পারে। আর রাত অনেক হয়েছে, অনেকক্ষণ লাইভে আমার শিক্ষার্থীরা কষ্ট করেছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো ঠিক আছে। ও স্যার, আমরা সবার পক্ষ থেকে সিও স্যারকে একটু পার্সোনাল কথা আমি মানে না বললেই নয়। মানে এই প্রতিষ্ঠানের শুরু থেকেই যে 2জন ব্যক্তি, সেই 2জনই পাশে আছেন। আমার বড় ভাই, উনিও আমার বড় ভাই, আব্দুল বারী ভাই। উনি অসম্ভব রকমের সাপোর্ট এইখানে আমাকে শুরু থেকেই দিয়ে আসছে, এবং এই 2জন ব্যক্তি আমার পিছন থেকে সাপোর্ট করছে। তো সেই 2জনকে স্পেশালি ধন্যবাদ। মানে তাদের হাতে আমি এই মালা উঠাই দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসংখ্য উই ধন্যবাদ। আর ভেরি প্রাউড। হ্যাঁ। আমরা আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া করি। ইনশাআল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমরাও আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো স্যার, আমরা আপনার কাছ থেকে, মানে আপনাকে তো ছেড়ে দিচ্ছি না, মানে সবাই, আপনি তো আমাদের একটা এন্ডিং কিছু উপহার দিবেন, বা আপনি সুন্দর একটা গজল গাইতে পারেন, গানও গাইতে পারেন, মানে এনভায়রনমেন্ট অনুযায়ী আমাদের একটা উপহার দিবেন। তো একটা গান গেয়ে দেন। আচ্ছা, তো আমি আসলে এই মুহূর্তে আমাদের তো দোয়াও হলো, আমরা শেষ করতেছি, যে এই যে সন্ধ্যাটা আমরা কাটালাম, মানে এটা আপনারা আমি স্যারের কাছ থেকে মানে যে সকল ভাই বোন এখনো আছেন ধৈর্য আমার ধরে, খুবই ভালো last এ- লাগছে। আমি সেটা থেকে একটা মানে অনুভূতি থেকে একটা গান আপনাদেরকে কয়েকজন একটা একটু কলি comment আমরা যতটুকু নিয়ে আমি নিই। তানভীর ভূঁইয়া শোনাচ্ছি, নামে ঠিক আছে? আমাদের আমিন লিখছেন, আমিন, আব্দুল হ্যাঁ। আওয়াল আমাদের কমেন্ট করছে আলহামদুলিল্লাহ। উম্মে তাহসিন অসংখ্য শেয়ার করছেন, এর আগে হ্যাঁ। কমেন্ট করছেন যে অসংখ্য শেয়ার করছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা বেশি বেশি করে শেয়ার করছেন আমাদের ইনবক্স করবেন। সর্বোচ্চ 5 জন শেয়ারকারীকে আমরা আমাদের যে টি শার্ট কথা অনুযায়ী এটা পাঠিয়ে দেবো, এটা টেনশনের কোনো কারণ নাই। তো স্যার, জি স্যার, আমি অল্পের ভিতরে শেষ করে দিই। আসলে হ্যাঁ। আমার অনুভূতিটা গানের মাধ্যমেই বলতেছি, জি যে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই যে মানুষগুলো আজকে আসলে এই সন্ধ্যাটাকে পরিপূর্ণ করলো, আমি তাদেরকেই উৎসর্গ করতেছি এই গানটা। আর এক কলি গেয়েই আমি আসলে শেষ করতে যাচ্ছি, যেহেতু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন
মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। অসংখ্য ধন্যবাদ। মানে একজন মানুষের আর কত ট্যালেন্ট থাকবে, তাই না? আর কত ট্যালেন্ট হলে আমরা মানে খুশি হতে পারি। থ্যাংক ইউ স্যার, তো থ্যাংক ইউ। আপনাদের সর্বশেষ একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে, অর্থাৎ আগামীকাল সন্ধ্যা 7:30 থেকে অথবা রাত 8:30 থেকে আমাদের লাইভ ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থাৎ ফার্স্ট ক্লাস আপনারা ম্যাথ ক্লাস পাবেন, এবং আমার ম্যাথ যে গ্রুপগুলো আছে আপনাদেরকে কথা অনুযায়ী আমার প্রিভিয়াস প্রতিষ্ঠানের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী আপনাদেরকে আমি অ্যানাউন্সমেন্ট করছিলাম যে আমি আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে একেবারে আমার পেইড ব্যাচের মানে ইনিশিয়াল স্টেজে আমার সাথে যারা যুক্ত আছেন গ্রুপে, আমি তাদেরকে ফ্রিতে অ্যাড করে দেবো, এবং এইখানে এই কোর্সটা হচ্ছে আপনাদের জন্য ফ্রি থাকবে। পরবর্তীতে আমি এটা পেইড লঞ্চ করব, এবং এইখানে আপনারা যেটা পাবেন কোর্স ম্যাটেরিয়ালস হিসেবে সম্পূর্ণ পিডিএফ পাবেন, এবং আমি যে পিডিএফ বইগুলো আপনাদেরকে দিব সম্পূর্ণ ফ্রিতে। এই বইয়ের বাইরে আপনাদের আর পড়াশোনা করা লাগবে না, এখান থেকে আপনি অল জবের জন্য আপনার ম্যাথটা পরিপূর্ণ হয়ে যাবে। পাশাপাশি আমাদের যে টিম হিসাবে আমাদের যে আপনাদের যে সার্ভিসগুলো দেওয়া দরকার, পাশাপাশি আমাদের ফ্রি ক্লাস, ফ্রি কোর্স, ফ্রি এক্সাম, এগুলো আপনারা অসংখ্য পরিমাণে পাবেন। আপনারা নোট পাবেন স্যারদের। এই যে শিক্ষকগুলো দেখছেন, ইনারা কি আমার শুধু ক্লাস দিবেন, ব্যাকএন্ড থেকে সুন্দর পরিকল্পনা দিবেন, এবং জব ফিল্ডে কিভাবে ইউনিক একটা প্রতিষ্ঠান এবং ইউনিক স্টাইলে আমরা কিভাবে এই শিক্ষাঙ্গনটাকে সাজাতে পারি অনলাইনের মাধ্যমেই। এবং কেন অনলাইন? কারণ আপনি আছেন অনেক দূরে, বাংলাদেশের কোনো না কোনো প্রান্তে, কোনো না কোনো গ্রাম শহর, যে কোনো জায়গায়। আমাদের এই সার্ভিসটা যেন প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছায়, এবং আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে ইনশাল্লাহ। আমরা মুখে বলবো না, আমরা বাস্তবায়ন করার পরে যে আমরা বলবো ইনশাল্লাহ। তো আমরা আপনাদেরকে নিয়ে অনেক পরিকল্পনা আছে, শুধুমাত্র আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের জন্য সুন্দর সুন্দর সার্ভিস এবং ভালো কিছু দিতে পারি, এবং আমাদের মুখের ভাষা এবং আমাদের সার্ভিস এবং আমাদের মুখের কথার সাথে পরিপূর্ণ অ্যাকুরেটলি যেন থাকে। এবং এই প্রতিষ্ঠানটাকে ব্র্যান্ড করার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারাই আমাদের পাশে থাকবেন, আপনারাই হচ্ছে আমাদের মূল প্রাণ। একটা প্রতিষ্ঠানের দেখা গেল স্টুডেন্টরাই হচ্ছে একটা প্রতিষ্ঠানকে ওন করে, বা একটা প্রতিষ্ঠান মানেই কিন্তু একটা মানে অসংখ্য স্টুডেন্ট বা স্টুডেন্টরাই। তো আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন, আপনারা সাপোর্ট দেওয়ার মাধ্যমে আমরা সামনের দিকে আগাবো। আমাদের কাছ থেকে আপনাদের যে চাওয়া পাওয়া থাকবে, আমাদের ভুল ত্রুটি থাকবে, আপনারা আমাদের যে কোনো নাম্বারে আপনারা মেসেজ করবেন, ফোন করবেন, ইনবক্স করবেন, আপনাদের যে কোনো পরামর্শ, যে কোনো কমেন্ট আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আপনাদের সেবাটুকু দেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের ফ্রি ক্লাস, ইনশাল্লাহ ফ্রি এক্সাম, যত ধরনের সার্কুলার আছে, চাকরি বিজ্ঞাপন আছে, আমরা সবগুলো নিয়েই আমরা কাজ করব। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের এই পর্যন্ত।